এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, এখন আমি তোমাদেরকে ভিডিও মারফত নোটিফিকেশনটা দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা নিয়ম আছে, আমরা সবসময় স্টুডেন্টদেরকে গাইড করি যে দেখো, জেকার জন্য না তোমাদের 1 বছর প্রিপারেশন নেওয়াটা কিন্তু জরুরি কমপক্ষে। কেননা সিলেবাসটা কিন্তু এখনো পর্যন্ত যা আছে 2024-এর যে ইনফরমেশন বুলেটিন আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, প্রায় 10খানা সাবজেক্ট আছে। সি প্রোগ্রামিং আছে, নেটওয়ার্কিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আছে C++ দিয়ে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে, মেশিন লার্নিং আছে, নেটওয়ার্কিং আছে। তো এই এতগুলো সাবজেক্ট আছে না, এই সাবজেক্টগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে, ঠিক আছে, পরবর্তীকালে মক টেস্টও দিতে হবে। তো আমাদের ইনস্টিটিউটে যে কটা কথা বললাম এই সবগুলোই কি করা হয়, প্রত্যেক মাসে রেগুলার আমরা ক্লাস টেস্ট নেই এবং সেক্ষেত্রে স্টুডেন্টের প্রোগ্রেসটাও আমরা বুঝতে পারি। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে 100% পড়ে চলে যাব এই ধ্যান ধারণাটাও রাখলে চলবে না, তাহলে সব নেগেটিভ হয়ে বেরিয়ে চলে আসবে। কারণ একটা পার্ট আমাদের নেগেটিভ মার্কিং আছে। তো এখানে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, কোন টপিকগুলো স্কোরিং, স্টুডেন্টের কোন টপিকগুলো ইজি লাগছে সেগুলো আমাদেরকে নেগোশিয়েট করতে হবে, করে আমরা ক্লাসটা করাই। পরীক্ষার হলে কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কী করে শর্টকাটে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে এবং কীভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, কনসেপ্টগুলোকে কুইকলি কী করে অ্যাপ্লাই করব, এগুলো সবই শিখতে হবে। এবং এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এখানে কোনো সাজেশান হয় না, তো সেক্ষেত্রে কনসেপ্টটাই হচ্ছে আসল এবং আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। আর এখানে আমরা কিন্তু নোটসও প্রোভাইড করি, ঠিক আছে, জেকাতে কিন্তু আমরা নোটসও প্রোভাইড করি, যাতে তোমাদের রেফারেন্স হিসেবে টপিকটা তোমাদের যেটা পড়ালাম সেটা যাতে তোমাদের কাছে ফিউচার রেফারেন্স হিসেবে যাতে থেকে যায়। আর পরীক্ষার কথাটা বললাম, পরীক্ষা তো এখানে দিতেই হবে, অনলাইনেই আমরা নেই। আর এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো রকম লামসাম টাকা এখানে আমরা চার্জ করি না, যে একটা 20,000 টাকা 30,000 টাকা লামসাম নিয়ে নিলাম কম্পিটিটিভ এক্সাম বলে, এরকম ব্যাপারটা না। একটা নমিনাল মান্থলি ফিস দিয়ে এখানে স্টুডেন্ট ক্লাস করে এবং সেটা নট রিফান্ডেবল, সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। দরকার পড়লে তুমি 1 মাস ক্লাস করে দেখে নিলে, ঠিক আছে, এবার স্যাটিসফাই হলে তুমি কন্টিনিউ করবে, কিন্তু ওই প্রথম মাসের যে পেমেন্টটা তুমি করছো ওটা কিন্তু নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, একদম কোনো বড় ব্যাচে ক্লাস হয় না। আর একটা রেকর্ডিং ফেসিলিটিও আছে। রেকর্ডিং ফেসিলিটি যেটা আছে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস তার উপরে রয়েছে, সেটা আমরা ওভার ফোন বলে দেবো। আর আমরা দেখো পড়া শুরু করে দিচ্ছি, ঠিক আছে, জুন মাস থেকেই আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। যদি তোমরা ভিডিওটা দেখো, তোমরা ফোন করে কথা বলে নিতে পারো এবং ক্লাস শুরু করে দেওয়াটাই আমি বলবো দরকার। দেখো, 1 বছরের প্রিপারেশান যদি নাও তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। কেননা যত তুমি নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে পারবে, যত তুমি নাম্বার অফ অ্যাটেম্প্ট বাড়বে, র্যাঙ্কও তোমার বাড়বে, মানে র্যাঙ্কও তোমার কমবে, এবং র্যাঙ্ক যত কম হবে তোমার তত গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার স্কোপটা তত বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ব্যাপার রিলেটেড আছে। বিগত দিনে যারা আমাদের 1 থেকে 10-এর ভেতরে র্যাঙ্ক করেছে তারা কিন্তু, মানে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তাদের ইন্টারভিউ আছে, তোমরা দেখতে পারো, তারা কিন্তু 1 বছরের বেশি প্রিপারেশান নিয়েছে, এটাও কিন্তু ফ্যাক্ট। আবার এরকমও স্টুডেন্ট আছে যে আমার কাছে 6 মাস প্রিপারেশান নিয়েও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে। সেটা মেরিটের ব্যাপার আছে, সবার মেরিট সমান না, আইকিউ লেভেলের ব্যাপার আছে। তো যাই হোক, আমি যেটা তোমাদেরকে গাইড করতে চাইছি, জেকার প্রিপারেশান যদি তোমরা নেওয়া শুরু করে দাও তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের যে পড়াটা আছে সেই পড়াটার ওপর চাপটাও কিন্তু কমবে। এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশান নিতে নিতে কী হবে, তোমার সিলেবাসটা এগিয়ে যাবে। তো সেটাই বলার ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।